আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে বাছুর জন্ম নেওয়ার পর তাকে কতটুকু পরিমাণ দুধ খাওয়াবো এবং জন্ম নেওয়া থেকে শুরু করে প্রথম 1 মাস তাকে কি পরিমাণ দুধ দিব। আজকের ভিডিওতে এই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। বাছুর জন্ম নেওয়ার 1 ঘন্টার মধ্যে তাকে ক্লোস্টাম বা শাল দুধ খাওয়াবে অবশ্যই, এবং পরবর্তী 6 ঘন্টার মধ্যে 3 থেকে 4 লিটার শাল দুধ খাওয়াবে। জন্ম নেওয়ার দ্বিতীয় দিন তাকে 4 থেকে 5 লিটার দুধ খাওয়াতে হবে। এরপরের 1 সপ্তাহ তাকে দুধ দিবেন 5 থেকে 6 লিটার এবং শেষের 4 সপ্তাহ তাকে দুধ দিবেন 6 থেকে 7 লিটার। এটা হলো একটি বাছুরকে দুধ খাওয়ানোর নিয়ম। এখন আপনি দুধটা কিভাবে খাওয়াবেন? একটা বাছুরকে দুধ খাওয়াতে হয় 38 থেকে 39 ডিগ্রি টেম্পারেচার, মানে দুধের তাপমাত্রা যেন 38 থেকে 39 ডিগ্রি টেম্পারেচারে থাকে। কিন্তু বর্তমানে আমরা যেহেতু বাণিজ্যিক আকারে গরু পালন করি, তাই আমরা ফিটারে দুধ খাওয়াই। এই ফিটারের দুধটা অনেকখানি দুধ আমরা গরু থেকে দহন করি, দহন করানোর পর ফিটারের মধ্যে নিয়ে নেওয়ার পরে সেটা বাছুরকে খাওয়াই। সেটা 3-4 লিটার হয়। তো বাছুর অনেক সময় করে কি 1 লিটার 2 লিটার দুধ খায়, খাওয়ার পরে ফিটারের মধ্যে 2 লিটার 1.5 লিটার 1 লিটার দুধ থেকে যায়। সেই দুধটা আমরা ঘন্টা 2 পর আবার খাওয়ানোর চেষ্টা করি। আমাদের সমস্যাটা কিন্তু এখানে, ওই ঠান্ডা দুধ খাওয়ালে ম্যাক্সিমাম বাছুরই হজম করতে পারবে না এবং তার ডায়রিয়া হবে। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হলো ওই ঠান্ডা দুধটাকে আমাদের 38 থেকে 39 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে? প্রথমে আমরা গরম পানি করব এবং সেই গরম পানির মধ্যে আমরা সেই ফিটারটাকে দিয়ে দিব। আমাদের একটা ধারণা রাখতে হবে, আমাদের যে দুধটা ফিটারের মধ্যে আছে সেটা যেন 38 থেকে 39 ডিগ্রি কুসুম গরম বলি আমরা, এই টাইপের গরম যেন হয়। যে পানিটা গরম করব সেটাও যেন অতিরিক্ত গরম না হয়। এভাবে করে যদি আমরা আমাদের বাছুরকে রেখে দেওয়া দুধ খাওয়াই, তাহলে তার ডায়রিয়া, বদহজম বা অ্যাসিডোসিস এই ধরনের সমস্যা হবে না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।